আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আর আমার আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম। তো এখানে হচ্ছে সকাল ছিল, আর এখন হচ্ছে আমি এখানে বোনা খিচুড়ি রান্না করছি। তো আমার ছোটো ভাই বলছে ও বোনা খিচুড়ি খাবে, আর ওরা হচ্ছে মানে এক্সাম দিতে যাবে মাদ্রাসায়। ও বলছে আপু বোনা খিচুড়ি ইচ্ছা করছে। তো এখন হচ্ছে আমি একটা হাঁড়িতে এখন বোনা খিচুড়ি রান্না করছি। তো দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো তেল, আর হচ্ছে আমি দিয়েছি রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে দারুচিনি, ফালি, তেজপাতা, এলাচ। এদিকে হচ্ছে আমি এখানে 1 কাপের মতো দিয়েছি আলু। তো আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম। আর হচ্ছে আমি 1 কাপের মতো দিয়েছি এখানে মুগ ডাল দিয়ে কিন্তু সকাল সকাল বোনা খিচুড়ি খেতে ভালোই লাগে, গরম গরম। আর এই শীতে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। তো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে 3 কাপের মতো চাল নিয়েছি। এখন আমি চালটাকে দিয়ে দিলাম, আর চালটাকে আমি 10 মিনিট আগে ধুয়ে রেখেছি পানিটা জড়িয়ে। আর এখন আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো এদিকে হচ্ছে আমার চাল ভাজা হয়ে গিয়েছে, আমি আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনাটা ঢেকে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমার মানে খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। আমি উপর থেকে কাঁচামরিচ দিয়েছি এখানে। তো এখন হচ্ছে আমি সবাইকে দিয়ে দেব। আর হচ্ছে এখন মানে সকাল বলতে সকাল মানে 9টা 10টা হয়ে যাবে। তো ওদের আমার ছোটো ভাইদেরকে দিচ্ছি, আর ওরা খেয়ে মাদ্রাসায় যাবে। তো আমিও খাবো। তো সবাইকে দিয়ে এদিকে হচ্ছে আমি খেতে বসলাম। আর এই তো আমি ডিম বোনা নিয়েছি, আর ডিম বোনা আমার বোন রাতেই রান্না করেছিল, তো রয়ে গিয়েছে। আর এখন হচ্ছে সবাই ডিম বোনা দিয়ে এখন বোনা খিচুড়িটা খেয়ে নেবেন। তো খুবই মজার হয়েছিল বোনা খিচুড়ি। তো আমি সামনের দিকে এসেছি, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো একটু শ্যুট করলাম, আর হেঁটে হেঁটে এখন চলে যাব। আর এখানে হচ্ছে আমার ভাই কোরআন পড়তে বসেছে, আর আমাকে বলছে তুমি কেন আমাকে ভিডিও করছো। তো আমি বললাম আমার মানে ভিউয়ার্সরা তোমাকে খুবই ভালোবাসে, তোমার পড়াশোনা সবাই মুগ্ধ, সেজন্য একটু শ্যুট করেছি।
এদিকে এখন আমার ছোটো ভাই এসেছে, তো আমি বলেছিলাম কলমি শাক খাবো, তো বলছে ঠিক আছে। আর ও এখন চলে এসেছে ওদিকে, তো আমি শ্যুট করিনি, আমার ভাই শ্যুট করেছে। তো এক হাত দিয়ে মানে ক্যামেরা করছিল, মানে ভিডিও শ্যুট করছিল, আর অন্য হাত দিয়ে এই যে শাক তুলছে। তো আমি দেখে অবাক। তো আমাদের বাড়ির মানে পাশেই, খুব একটা দূরে নয়। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টাটকা শাক নিয়ে এসেছে, আর মানে খুব বেশি করে পাওয়া যায়, সেজন্য এতগুলো শাক নিয়ে এসেছে। তো আজ হচ্ছে মানে রান্না করব শুটকি দিয়ে কিছুটা, আর শাক রান্না করব। তো শাক রেসিপিটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আজ হচ্ছে যে শুটকি দিয়ে রান্না করছি সেটাই আমি শেয়ার করব। তো শুটকি দিয়ে রান্না করবে হচ্ছে আমার বোন। তো এখানে সবাই মিলে শাকগুলো এখন বেছে নিচ্ছেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা।
তো কলমি শাকটা ধুয়ে নিয়ে এসেছে আর এখন হচ্ছে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছে। তো শাকের মধ্যে মানে কিউব করে কেটে দিয়েছে, বাজারে যে নতুন আলু বের হয়েছে সেই নতুন আলু। আর নতুন আলু দিয়ে কলমি শাক, শুটকি এগুলো কিন্তু খুবই মজা হয়। তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিচ্ছে, গ্রেট করা পেঁয়াজ আর হচ্ছে কুচি করা রসুন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাছের মরিচ দিয়েছে, তো একটু কেটে দিয়েছে আর কি। আর এদিকে হচ্ছে চেপা শুটকি পাটার মধ্যে বেটে দিয়েছে। এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিয়েছে এখানে, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো নয়, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে। আর এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে রাখলো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক সিদ্ধ হওয়ার পর কতটা হয়েছে। আর এখন হচ্ছে এই যে শুটকি দিয়েছে এখানে। তো এই শুটকি তরকারিটা অনেক মজার হয়েছিল, মানে ফ্রেশ কলমি শাক শুটকি খুবই টেস্টি হয়েছে। আর এদিকে হচ্ছে এখন জাল মুড়ি খাচ্ছি আমি। তো আমার ভাই নিয়ে এসেছে আর আমাকে দিয়েছে এখন খাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।